আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। সব ব্যর্থতার জন্য কি আসলে আওয়ামী লীগ দায়ী? সম্প্রতি বাংলাদেশে যেই অস্থিতিশীল পরিবেশ এবং যেই ঘটনাগুলো ঘটছে, সব কিছুর দায় কিন্তু আওয়ামী লীগের উপরে চাপানো হচ্ছে এবং সব কিছুর জন্য আওয়ামী লীগ দায়ী, এটাই কিন্তু আমাদের বর্তমান যেই উপদেষ্টারা রয়েছেন তারা আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছেন। সম্প্রতি আপনারা দেখেছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার যখন পদত্যাগের দাবি আসছিল, ঠিক সেই সময় তিনি গভীর রাত প্রায় ৩টা বাজে তিনি সংবাদ সম্মেলন করেন এবং সেই সংবাদ সম্মেলনে তিনি আসলে কি বলেছেন, এত রাতে তিনি আসলে এই সংবাদ সম্মেলনে প্রায় ৩ মিনিটের মতো কথা বলেছেন আর কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন। কিন্তু তিনি যে কথাগুলো বলেছেন, এই কথাগুলোর মূল সারমর্মটা কী সেটা প্রথমে আপনাদেরকে একটু পড়ে শোনাই। আমি আপনাদের সামনে দ্ব্যর্থহীনভাবে বলতে চাচ্ছি, আমি এই আওয়ামী যারা এই কাজগুলো করেছে আমি তাদের ঘুম হারাম করে দেব। স্বরাষ্ট্র উপদেষ্টা ওনার মূল বক্তব্যটা হচ্ছে যে এই সবগুলো কাজ আওয়ামী লীগ করেছে এবং আওয়ামী লীগের কারণে হচ্ছে। এখন যদি এই উপদেষ্টারা যদি মনে করেন যে আপনারা আওয়ামী লীগের ঘুম হারাম করে দিবেন আর আওয়ামী লীগ বসে বসে আঙ্গুল চুষবে, আপনারা তো তাদেরকে স্বাভাবিক রাজনীতি যেহেতু করতে দিচ্ছেন না বা রাজনীতি করতে দিবেন না, তাই তারা তাদের কৌশলগুলো অবলম্বন করবে, এটা স্বাভাবিক। কারণ এর জন্য যদি আপনারা আওয়ামী লীগকে দায়ীও করেন, তারপরেও এটা আমি সঠিক বলে মনে করছি যে আওয়ামী লীগ আপনাদেরকে সঠিকভাবে কাজ করতে দিচ্ছে না। তাহলে আপনাদের প্রশাসন, আপনাদের এই সব কিছু মিলিয়ে আপনারা কি করছেন? এখন কি শুধুমাত্র স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু আপনার ব্যর্থ, নাকি মোটামুটি সব উপদেষ্টারাই ব্যর্থ? রমজান মাস আসতেছে আর দ্রব্যমূল্যের কোনো নিয়ন্ত্রণ নেই, সয়াবিন তেল নেই। এখন এই যে বিভিন্ন জায়গায় ডাকাতি, ধর্ষণ, এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এই সব কিছুর জন্য যদি আওয়ামী লীগ দায়ী হয়, তাহলে কারা দায়ী এবং কোন আওয়ামী লীগের নেতা দায়ী আপনারা সেটা চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনেন। আপনাদের দায়িত্ব হচ্ছে জনগণের নিরাপত্তা বিধান করা, আর স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব তো এটা তার উপরে বর্তায়। এখন আপনার যে ব্যর্থতা, এই ব্যর্থতার জন্য যদি আপনি অন্যের উপরে দায় চাপিয়ে আসলে আপনার নিজের অদক্ষতাকে ঢাকতে চান, এটা কি আসলে সঠিক হবে? এখন আপনার যখন পদত্যাগের দাবি আসতেছে, ঠিক তখন আপনি শুধু আওয়ামী লীগকে পুঁজি করে, আওয়ামী লীগ ঠেকানোকে পুঁজি করে আপনি আপনার পদ টিকানোর চেষ্টা করতেছেন। বাস্তবতা হচ্ছে আপনি যদি নিজেকে এই জায়গায় যোগ্য মনে না করেন, তাহলে আপনি পদত্যাগ করেন। এখন যারা আপনাকে নিয়ে সমালোচনা করছে এবং মনে করছে যে তারা এই কাজ করতে পারবে, সেরকম কাউকে আপনি জায়গা করে দেন এবং সুযোগ করে দেন, দেখেন তারা পারে কিনা। কিন্তু আপনি সেটা না করে আপনি শুধুমাত্র বলতেছেন আমি আওয়ামী লীগের ঘুম হারাম করে দেব। এখন আওয়ামী লীগের ঘুম হারাম করে দিবেন নাকি তাদেরকে ঘুমাতে দিবেন সেটা হচ্ছে আপনার ব্যাপার, কিন্তু আমাদের নিরাপত্তা সেটা কিভাবে নিশ্চিত হবে এবং সেটা নিশ্চিত করার জন্য আপনি কি কি করতেছেন সেটা কিন্তু জনগণ কিন্তু এখনো দেখেনি, বা এই পরিস্থিতি থেকে কিভাবে আপনি উদ্ধার করবেন, এই পরিস্থিতির উন্নতি কিভাবে করবেন আপনি সেটাও কিন্তু বলছেন না। আমরা আসলে সাধারণ মানুষ যারা আছি তারা নিরাপত্তাটা চাই, যে আমরা স্বাভাবিকভাবে আমরা হাঁটাচলা করতে পারবো। সেটা প্রশ্ন হচ্ছে, সব কিছু যদি আওয়ামী লীগ করে তাহলে আপনারা কি করছেন? এখন আওয়ামী লীগ সম্পূর্ণরূপে দূরের উপর রয়েছে, তাদের কোনো নেতাকর্মীকে কোনো জায়গায় দেখা যাচ্ছে না, এমনকি তারা স্বাভাবিক কোনো রাজনীতিও করছে না। এবং আপনি ইচ্ছা করলে যে কাউকে অ্যারেস্ট করতে পারেন আওয়ামী লীগের, তারপরও বলছেন যে আওয়ামী লীগ করছে। ধরে নিলাম এটা আওয়ামী লীগ করছে, যেই করুক, তাহলে জাতির সামনে আপনি তাদেরকে উপস্থাপন করা উচিত নয়? সেটা করে দেখান, আর না হয় আপনি এই পদত্যাগ করেন। যে ব্যক্তি পারবে এবং যারা বলছে যে আমরা পারবো,
তারা যাতে দায়িত্বে আসতে পারে সেই সুযোগ আপনি করে দেন, আপনি পদত্যাগ করে। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।